Bisi 2019 no hasteo Bharatiya Janata Party borok tongmani khorok 6.5 lakh taklai bisi 2024 bo double nan phaching haigaba 12 lakh ngai opti haino hni saka BJP ni GS Bhagwan Chandra Das Sangrasalo Agartala Bharatiya Janata Party habanogo koktumna rung pandawo bo lukurang buskango okkok saiknarka আমাদের মূলত দুটি বিষয় আজকে তো প্রথম যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের সদস্যতা অভিযান সারা দেশেই শুরু হয়েছে তো আপনারা সবাই জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টি সারা দেশে তথা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে খ্যাতি লাভ করেছে এবং ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল হিসাবে পরিচিতি রয়েছে সবার কাছে আমরা গত 2019 সালে মেম্বারশিপ আমরা করিয়েছিলাম বা আমরা নিয়েছি আর 5 বছর পর 2024 সালে আবার সেটা রিনিউর কাজ চলছে এবং নতুন মেম্বারশিপ নেওয়ার কাজ আমরা শুরু করেছি আগামী 2 তারিখে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ উনি গ্রহণ করবেন 2024 সালে পরবর্তী সময়ে আমাদের রাজ্যেও আগামী 3 তারিখ সকাল 8 ঘটিকায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয় উনি সদস্যতা পদ গ্রহণ করার মধ্য দিয়ে সেটার শুভ উদ্বোধন হবে ত্রিপুরা রাজ্যে পরবর্তী সময়ে আমাদের রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সেই অভিযান আমরা শুরু করব আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলাপরায়ণ পার্টি এবং ভারতীয় জনতা পার্টির একটা গঠনতন্ত্র রয়েছে সেই অনুসারে আমাদের মেম্বারশিপ রিনিউ করতে হয় এবং 2024 সালে এই মেম্বারশিপ রিনিউর কাজ আমরা শুরু করেছি তার প্রক্রিয়া আমরা শুরু করেছি গত 17 আগস্ট দিল্লিতে সর্বভারতীয় একটা কর্মশালা হয়েছে সেখানে রাজ্য থেকে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি এবং আমি এই রাজ্যের মেম্বারশিপ ইনচার্জ হিসেবে আমাদের টিম সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের দেশের গৃহমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ওনাদের উপস্থিতিতে এক দিবসীয় কর্মশালা সেখানে অনুষ্ঠিত হয়েছে আমাদের রাজ্যে সেটা 20 তারিখে হওয়ার কথা ছিল রাজ্যস্তরীয় কর্মশালা যেহেতু এই রাজ্যে প্রবল বৃষ্টি হওয়ার কারণে এবং একটা ভয়াবহ বন্যা এই রাজ্যে হয়েছে বিশেষ করে আমাদের সাউথ ত্রিপুরা এবং গোমতী জেলাতে যার কারণে আমাদের এই প্রক্রিয়াটা একটু পিছিয়ে আমরা নিয়েছি গতকাল 28 তারিখে আমাদের সেই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং কর্মশালায় উপস্থিত ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতমজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এবং আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতি কর্মশালা হয়েছে আজকে 29 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্যের 10টি সাংগঠনিক জেলা রয়েছে এবং আজকে 10টি জেলাতে আমাদের সেই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের একটা মানে প্রশংসনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের একটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি যে জেলা ভিত্তিক নথিভুক্ত নির্মাণ শ্রমিকের যে পরিসংখ্যানটা রয়েছে সেটা আমি বলছি পশ্চিম ত্রিপুরা জেলাতে রয়েছে 13,148 জন নির্মাণ শ্রমিক সিপাহীজলা জেলাতে রয়েছে 5,899 জন নির্মাণ শ্রমিক গুমতি ত্রিপুরা জেলাতে রয়েছে 5,698 জন নির্মাণ শ্রমিক দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে 4,133 জন নির্মাণ শ্রমিক খোয়াই জেলাতে রয়েছে
4529 জন নির্মাণ শ্রমিক। ধলাই জেলাতে রয়েছে 3592 জন নির্মাণ শ্রমিক। ঊনকোটি জেলাতে রয়েছে 3861 জন নির্মাণ শ্রমিক। উত্তর ত্রিপুরা জেলাতে রয়েছে 2121 জন নির্মাণ শ্রমিক। মোট 42,981 জন নির্মাণ শ্রমিক পরিবার রয়েছে আমাদের এই রাজ্যের মধ্যে। এতগুলো পরিবারকে 4,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এই বন্যায়। আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজিকে। উনি টাইম টু টাইম খবর নিচ্ছেন, যোগাযোগ রাখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির সঙ্গে, যে বর্তমান এবং সময় সময় কি পরিস্থিতি চলছে এই বন্যা উনি খবর নিচ্ছেন, এবং সঙ্গে গৃহমন্ত্রীজিও খবর নিচ্ছেন। আমাদের সংগঠন থেকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে উনি এমন ভাবে বিচক্ষণতার সঙ্গে উনি বন্যায় কাজ করে গিয়েছেন, এবং প্রত্যেকটি জেলা উনি সফর করেছেন সকাল থেকে বেরিয়ে রাত্র পর্যন্ত। এমনকি আমরা দেখেছি যে এই শিবিরগুলোতে জলের হয়তো কিছুটা অভাব ছিল সাময়িক, উনি স্কুটিতে করে জলের বোতল নিয়ে তাদের হাতে পৌঁছে দিয়েছেন। সত্যি আমরা গর্বিত আমাদের রাজ্য সভাপতি এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সকল স্তরের কার্যকর্তা, বুথ স্তরের কার্যকর্তা পর্যন্ত সবাই এই বন্যা পীড়িত মানুষের পাশে সবাই অতন্ত্র প্রহরী হিসাবে দাঁড়িয়েছিল এবং সেবা করে গিয়েছে তাদের পাশে থেকে। তো সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে এই যে বন্যার সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সংগঠন সমান্তরাল ভাবে মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছে। অতীতেও কিছু কিছু জায়গায় বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল, অতীতে আমরা অস্বীকার করব না, কিন্তু সেই দিনের কে যদি আমরা একটু পেছনে ফিরিয়ে যদি আমরা তাকাই বা যদি আমরা দেখি বা যদি আমরা সেটাকে যদি আমরা মূল্যায়ন করি সেদিনটা আজকের দিনটা, তাহলে তার মধ্যে অনেকটাই পার্থক্য আমরা দেখবো বা আমরা সেটা অনুমান করতে পারবো যে সেদিন সরকার বা সেদিনকার যে কিছু সংগঠনের লোকেরা তাদের ভূমিকা কি ছিল, আর আজকে ভারতীয় জনতা পার্টির ভূমিকা এবং আমাদের ভূমিকা কোন জায়গায় রয়েছে। তো আমরা সংগঠনের মাধ্যমে আমরা মানবতার কাজ করি। ভারতীয় জনতা পার্টির কাজ মানে মানবতার কাজ, আমাদের সরকারের কাজ মানবতার কাজ। মানবিক দৃষ্টিভঙ্গি নেই, মানবিক দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকার কাজ করে, যার কারণেই আমরা সেটা গর্বের সঙ্গে বলি যে সবকা সাথ সবকা বিকাশ, সবার সঙ্গে সবার উন্নয়ন, এটাই হচ্ছে মানবিকতা। অতীতে কি ছিল? অতীতে এই ব্যবস্থাটা ছিল না। তো এটা পরিষ্কার আজকে, বা এটা আমরা সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে সেটা আমরা প্রমাণিত করে দিতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির কাজ সম্পূর্ণ সেটা মানবতার কাজ, আমাদের সরকারের কাজ মানবতার কাজ, যার কারণে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, আমাদের সরকারের সমস্ত মন্ত্রী বিধায়ক, আমাদের সমস্ত সংগঠনের কার্যকর্তা, নেতৃত্বগণ সবাই বন্যার সময়ের সঙ্গে ছিলেন। আমরা আগামী দিনও থাকবো, সেই অঙ্গীকারও আমরা করছি। যখন যখন যেইভাবে সাধারণ মানুষের কোনো ধরনের কোনো অসুবিধা হবে, আমাদের সরকার সকল পরিবারের পাশে থাকবে, আমাদের সংগঠন ওই সকল পরিবারের পাশে থেকে তাদের সাহায্যে কাজ করে যাবে, তাদের সেবা করে যাবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আপনারা সবাই অবগত আছেন, গোটা রাজ্যবাসী সবাই অবগত আছেন যে আমরা খুবই সংকটের মুখে পড়েছিলাম সবাই, যে অতিবৃষ্টির ফলে গত 18 তারিখ থেকে লাগাতার বৃষ্টি এবং যার ফলে একটা ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্যে হয়ে গিয়েছে এবং ব্যাপক পরিমাণ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকগুলা শেল্টার হাউস রাখা হয়েছে এবং অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন। অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে, ঘর বাড়ি নষ্ট হয়েছে, তাদের ফিশারি নষ্ট হয়েছে, অনেকের ফসল নষ্ট হয়েছে, অনেকের আবার দোকান
মানে বিভিন্ন ভাবে একটা বড় অংশের মানুষ বা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা দুঃখজনক বিষয় এবং অনেকের প্রাণহানিও সেখানে হয়েছে। তার জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। তাদের প্রতি আমরা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা এই ব্যাপারে মর্মাহত। মাননীয় মুখ্যমন্ত্রীজিও সেই ব্যাপারে অনেকটাই মর্মাহত হয়েছেন। তো আমরা দেখেছি এই ভয়াবহ বন্যার সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহাজি উনি অতন্দ্র প্রহরী হিসাবে সেই দিন থেকে এখন পর্যন্ত উনি লেগে আছেন এই বন্যা কবলিত বা বন্যা পীড়িত পরিবারের সাথে। আমরা দেখেছি যে উনি নিরন্তর মানে একের পর এক উনি যে ফ্লাড থেকে কিভাবে রেহাই পাওয়া যায় বা রেস্কিউ করা যায় তার পদক্ষেপ উনি নিচ্ছেন এবং নিয়েছেন। উনি নিজেও 2টি জেলা পরিদর্শন করেছেন, যদিও বন্যা খুব বেশি ছিল। উনি চপারে সেটা পরিদর্শন করেছেন এবং উনি উপলব্ধি করতে পেরেছেন যে বন্যার যে ক্ষতিগ্রস্ত বা ক্ষয়ক্ষতি কি হয়েছে। তো পরবর্তী সময় উনি ধাপে ধাপে এই বন্যা থেকে মানুষকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে এদেরকে একটা নিশ্চিন্ত জায়গায় নিয়ে আসা যায়, তার জন্য এনডিআরএফ টিম এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছেন এবং আমাদের প্রশাসন সবাই নিরলসভাবে সেই বন্যার সময় কাজ করে গিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের জন্য যে ওনার মানে ভাবনা রয়েছে, সত্যি আজকে আমরা গর্বিত যে আমাদের সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা দেখছি ইতিমধ্যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, এনজিও বা ব্যক্তিগতভাবে অনেকেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছেন, যেটা কিছুক্ষণ আগে বলেছি যে জন্মদিন পালন না করে সেই অর্থরাশিটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে বন্যার্ত পরিবারদেরকে সহযোগিতার জন্য। সত্যি যে আজকে রাজ্যের মানুষের যে মানসিকতা এটা অনেকটাই পরিবর্তন হয়েছে, এখান থেকে প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীজি উনি আমাদের রাজ্যে যারা নির্মাণ শ্রমিক পরিবার রয়েছেন বা নির্মাণ শ্রমিক ভাই বন্ধুরা রয়েছেন তাদের কথা উনি মাথায় রেখেছেন এবং একটা ঘোষণা দিয়েছেন। আমাদের রাজ্যে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা 42,981 জন রয়েছেন যারা রেজিস্টার্ড নির্মাণ শ্রমিক যারা রয়েছেন এবং এই প্রত্যেক নির্মাণ শ্রমিককে 4,000 টাকা করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা করা হয়েছে। এতে যে অর্থরাশি লাগবে সেটা হচ্ছে 17,19,24,000 টাকা লাগবে। তাতে এটা সাধারণ থেকে সাধারণ পরিবার মানে নির্মাণ শ্রমিক যারা রয়েছে না ওই সকল পরিবারে এই অর্থরাশিটা যাবে। নিশ্চিতভাবে পরিবারগুলা সাময়িকভাবে কিছু হলে একটা উপকৃত হবেন। তার জন্য একটা জেলাতে গিয়েছিলাম, বাকি অন্যান্য জেলাগুলো এখনো চলছে। আগামীকাল 30 আগস্ট আমাদের রাজ্যের যে 60টি বিধানসভা রয়েছে, মন্ডল রয়েছে, 60টি মন্ডলে আগামীকাল আমাদের সেই মেম্বারশিপ ড্রাইভের কর্মশালা অনুষ্ঠিত হবে এবং 31 তারিখে আমাদের রাজ্যের প্রত্যেকটি বুথে 3,349টি বুথ রয়েছে, সেই বুথে আমাদের এই কর্মশালা অনুষ্ঠিত হবে। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই সদস্যতা অভিযানের যে প্রক্রিয়াগুলো সেগুলো আমরা করে আসছি। 31 তারিখ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলবে এবং যেটা আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী 2 তারিখে এটার উদ্বোধন করবেন এবং 3 তারিখে আমাদের রাজ্যের তার উদ্বোধন হবে। পরবর্তী সময় আমরা সবার কাছে নেব। আমি আহ্বান রাখবো এই রাজ্যের জাতি জনজাতি, এই রাজ্যের প্রতিটা শ্রেণীর মানুষ, অংশের মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিকে
আরো মজবুত করার জন্য, ত্রিপুরাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই যেন আপনারা এই সদস্য পদ গ্রহণ করবেন এবং আমাদের দলীয় কার্যকর্তারা সবার কাছে যাবে। এই সদস্যতা গ্রহণের দুটি প্রক্রিয়া রয়েছে, অনলাইন এবং অফলাইন। অনলাইনে আমরা সেই মেম্বারশিপ নিতে পারি, তার জন্য একটা নাম্বার রয়েছে যেটাতে আমাদেরকে প্রথমে একটা মিস কল করতে হবে, কল করতে হবে, তারপরে একটা ওটিপি আসবে। যে কলিং নাম্বারটা, যে মিস কল নাম্বারটা আমি বলছি 8800002024, এই নাম্বারটি ডায়াল করার সঙ্গে সঙ্গে ওটিপি আসবে। তারপর সেটা ধীরে ধীরে তার প্রক্রিয়া রয়েছে, একটা ফরম্যাট আসবে, সেখান এই ফরম্যাটটাকে ফিল আপ করতে হবে। তারপর অটোমেটিকলি মেম্বারশিপ আমরা হয়ে যেতে পারবো। তো যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে বা যে সমস্ত এলাকায় সেই পরিবেশ রয়েছে বা নেটওয়ার্ক রয়েছে, সেখানে আমরা অনলাইনে করতে পারবো। যদি কোনো ব্যক্তির কাছে বা যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে সেই অনলাইনের ব্যবস্থা বা সুযোগ না থাকে, তাহলে আমরা সেটা অফলাইনেও আমরা সেটা নিতে পারবো, তারও ব্যবস্থা রয়েছে। তো দুটি প্রক্রিয়ায় আমরা সদস্য পদ আমরা গ্রহণ করতে পারবো। তার জন্য আমাদের আইটি যে টিম রয়েছে রাজ্য থেকে একদম বুথ স্তর পর্যন্ত, ওনাদের সহযোগিতা সবাই আপনারা নিতে পারবেন। আমাদের এই প্রক্রিয়াটা দুটি ধাপে হবে। প্রথমত হচ্ছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজি 2 তারিখে উনি তার উদ্বোধন করবেন, তো 2 তারিখ থেকে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 2 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে সেটা চলবে। আমরা জানি আমাদের দুর্গা উৎসব একটা বড় উৎসব, সবাই আমরা সেই উৎসবে আনন্দে সবাই আমরা থাকি। তো যার কারণে অল্প কিছুদিন সেখানে গ্যাপ থাকবে। তারপর আবার 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত এই অভিযান আমাদের চলবে এবং তার সমাপন হবে। তার মানে 40 দিনের এই অভিযান আমাদের চলবে সারা দেশে এবং তার সঙ্গে আমাদের রাজ্য সদস্যতা অভিযানের। তো আমি এই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমি সবার কাছে আহ্বান রাখবো আবারও, যে আসুন আমরা সবাই মিলে একটা মজবুত ত্রিপুরা গড়ার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য সবাই আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য পদ আমরা গ্রহণ করব। সে অনলাইনে হোক বা অফলাইনে হোক, দুটি প্রক্রিয়া আমরা নিতে পারবো এবং ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, যে সেবামূলক সংগঠন, সেই সংগঠনকে আমরা ধাপে ধাপে আরো এগিয়ে নিয়ে গিয়ে আরো মজবুত করব। আমাদের আজকের